মুনাফাকে ন্যায্য মনে করেছি আমরা। এর মধ্যে যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেই দাবি কোনো ব্যক্তির স্বার্থের প্রতিনিধিত্ব করে না। এই দাবি এই দেশের কর্মচারীদের পক্ষের কথা। এইটা কোন রকম কথা হলো যে পে স্কেলই হয় না কয়েক বছর ধরে? কি রকম কথা? 10 বছর ধরে পে স্কেল হবে না কেন? এখন বলতে পারে এই 10 বছর ধরে তো আমরা ক্ষমতায় ছিলাম না, যারা ক্ষমতায় ছিল তারা এটা দেয়নি। আমি বলছি তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদের তো আগে ঘোষণা করা উচিত আমরা এই বছর পে স্কেল দেব, বছরে বছরে পে স্কেল দেব। প্রতি বছর বেতনের মধ্যে যে বৈষম্য হয় সেই বৈষম্যগুলো আস্তে আস্তে দূর, কারণ বৈষম্যহীন বাংলাদেশ করতে চাচ্ছ। এটা আপনাদের দাবি, আমাদের দাবি। প্রফেসর ইউনূসও তো একই দাবি করে, এই সরকার তো এই দাবির প্রতি সমর্থন করেছে। তাহলে এর পেছনে যতগুলো দাবি আছে এই দাবিগুলো নিয়ে সেদিন আমি প্রেস ক্লাবে বলেছিলাম এই কর্মচারীদের যে তাদের ডাকেন, চা বিস্কুট খাওয়ান, ভালো কিছু যদি নাই খাওয়াতে চান কথা বলেন, তাদের প্রশ্ন কি, তাদের কথা কি, তাদের যুক্তি কি শোনেন, যেগুলো ঠিক হয়, যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে সেগুলো মেনে নেন। একবারে সব দাবি মানতে হবে তাও বলছি না, কিন্তু পর্যায়ক্রমে সব দাবি মানতে হবে। এই যে বললেন না, এটাই তো মূল কথা। ওনারা তো আপনাদের সাথে কথা বলেছেন, বলেননি? একরকম করে তো বলেছেন মহার্ঘ ভাতা দেবেন বলেছেন, কিন্তু তার মধ্যে আবার কায়দা করেছে। এই কায়দা ফেরতবাজি, চালবাজি অতীতে হয়েছে, এখন কেন করবে? 70% আপনারা চেয়েছেন কত? 50% মহার্ঘ ভাতা। আলোচনা করেন, 50% মহার্ঘ ভাতা দিতে পারবেন না? সরকারের কাছে টাকা নাই। কোন ডিপার্টমেন্টের, কোন কর্পোরেশনের, কোন অফিসের কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতা পাবে লক্ষ লক্ষ কোটি সরকারের টাকা সরকারের কাছে জমা আছে। ওরা এই জন্য দাবি করেছে। আমার কাছে বিএডিসির নেতা কর্মচারীরা কয়েকদিন ধরে আসছে, বলছে আমাদের এই পাওনা। আমি বিস্তারিত বলছি না, সরকার দিচ্ছে না। আমি বললাম দেবে কোত্থেকে, তাদের তো টাকা নাই। বললো আমাদের বিএডিসির ফান্ডে এই টাকা আছে এবং আমাদের দেওয়ার জন্য এই টাকা রাখা হয়েছে। আমি আপনাদের সবার সামনে বলছি, কোন সাংবাদিক নিশ্চয়ই এখানে আছেন, আমি জানি না এই রোদে সাংবাদিকরা কেউ ডিউটি করছেন কিনা। আমি কোনো গোপনে কথা বলছি না। এইরকম কয়েক জায়গার ঘটনা আছে, সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেয়নি। আমি কথা বলবো না, যেমন আমি বেশি কথা বললে সাকি তার কর্মসূচিতে যাবেন, সেটা দেরি হয়ে যাবে। আমি আর একটা আলোচনা সভার সভাপতি, সেটাও এই ফারাক্কাকে প্রধান অতিথি, সেটাও এই ফারাক্কাকে কেন্দ্র করে। আপনারা জানেন আমাদের দেশের 53টা নদী ভারত থেকে এসেছে। ভারত আমাদের যেখানে দেশের মধ্যে নদীগুলো প্রবেশ করেছে সেইখানে বাদ দিয়েছে, পানি সরিয়ে নিজেদের দেশে নিয়ে যায়, আমাদের দেশে আসে না। এগুলোর প্রতিবাদ করে, বিরোধিতা করে মাওলানা ভাসানী আজকের এই দিনে ফারাক্কা মিছিল করেছিলেন। এখন ফারাক্কার অবস্থা কি? ওই আলোচনার মধ্যে ঢুকছি না, কিন্তু সেই দাবি আবার উত্থাপন হয়েছে এই দেশে এবং তার পক্ষে আমরা কথা বলতে যাব। আমি কথা শেষ করতে চাই। আমি আবারও বলি, আপনারা আপনাদের ন্যায্য দাবিতে অটুট থাকেন। আমি একবারও বলবো না এই সরকারের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক। আমরা এই সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই।
আমরা তাদের বন্ধু মনে করেছি, না হলে শেখ হাসিনার মতো জালিম সরকারকে উৎখাত করে আমরা এই সরকারের সমর্থন করতাম না। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এখনো সমর্থন করি, কিন্তু আমাদের সমর্থন অন্ধ সমর্থন নয়। আমাদের সমর্থন প্রতি মুহূর্তে সরকারকে পুষ্ট করে। আপনি এই কাজ করলেন না কেন, আপনার এই কাজ করা উচিত ছিল, সেই কারণে সরকারের কাজে বাধা দিচ্ছি না, কিন্তু যত জোরে, যত উচ্চ কণ্ঠে, যত শক্তির সাথে আমরা আমাদের দাবি উত্থাপন করতে পারি, সেই দাবি উত্থাপন করতেই থাকি। আপনারা, আমি জানি না আপনাদের এই কর্মসূচি সারাদিনের জন্য, তো সারাদিন থাকতে পারবেন? সত্যি সত্যি পারবেন? আমি অনেক কিন্তু চেহারা দেখছি যাদের বেশ বয়স হয়েছে। যদি সত্যি তারা থাকার মতো সাহস দেখান, তাহলে যারা এইটা অর্গানাইজ করেছে তাদেরকে বলবো, তাদের যদি কোনো অসুবিধা হয় শারীরিক বা অন্য কোনো, যেন তাদের ব্যবস্থা নিতে পারেন, চিকিৎসা দিতে পারেন, তার ব্যবস্থা রাখবেন। ইনশাআল্লাহ জয় আপনাদের হবে। আমরা আপনাদের সাথে আসি, থাকবো এবং ন্যায্য দাবির পক্ষে সারা বাংলাদেশে লড়াই করাই আমাদের রাজনীতি। খোদা হাফেজ।